বুঝলাম না, এটা কত এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, 76 কি সরি, কালকে বেশিরভাগ নতুন কিনছি, তাদেরকে বললাম ওষুধ পেশেন্টে তাদের লাগাবো, তারা কি এর উপর আসতে আসছে আজকে ভাইয়া হ্যান্ডেল উইথ কেয়ার, এই কান তো তোরা বোঝে না, এটা তো আপনাকে বুঝতে হবে না। তারপরে বলছি একটু সাবধানে ড্রাইভ, যেন জিনিসটা বেয়ে গেলে। পজিশনটা বুঝতে পারছি না, তুমি এসে একটু ফিট করে দাও তো। ও আচ্ছা, জানি যাচ্ছি যাই। এত গরম পড়েছে, বেডরুমে তো একটা এসি আছে, তারপর ভাবলাম ড্রয়িং রুমে একটা এসি লাগিয়ে নিই। ভাবি আপনি কাজ করলেই তো পারে, পুরো বাসাটাই সেন্ট্রালিস্ট। ভাইয়া আপনি না খালি আমার সাথে দুষ্টামি করে। এতগুলা কাপড় তুমি নিজে ধুইছো? হ্যাঁ, তুমি বলো একটা বুয়া রাখতে পারো না? তোমার হাতে স্কিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। করো মানে তোমাকে এত কাজ করতে দেখতে আমার একদম ভালো লাগে না। কিচ্ছু হবে না ভাবি, নিজের কাজ নিজে করাটাই ভালো। তুমি এক কাজ করো না, আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি ওকে কল করো, তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবে। আচ্ছা তুমি কোন পার্লারে যাও? অবশ্য সামিরাজের থেকে লুসির এক্সপিরিয়েন্স অনেক বেশি ভাবি, বুঝেছো? কেন তুমি চেনো না? আমার মাথায় আসে না, এই লোক এই চাকরি করে এত টাকা কামাইতেছে। আর ওনার বাপ দাদার অনেক ভালো সম্পর্ক আছে। আর তাছাড়া উনি না তোমার মতো না যে খালি যায় আর আসে। রাত 10টার পর বাসে আসাটা কি খুব ভালো কাজ? ফুর্তি তো করে না, শুধু টাকা এত সহজে আসে না। আমার ভাই এত কিছু দরকার নাই জীবনে, আমি যেমন আছি খুব ভালো আছি। আচ্ছা তোমার কি কোনো অ্যাম্বিশন নেই লাইফে, কোনো কিছু করার ইচ্ছা নেই, প্ল্যান নেই? কিন্তু মানুষের তো উপর ওঠার জন্য ন্যূনতম চেষ্টা করা উচিত। এটা কি খারাপ কোনো কিছু? সেটা বলতেছো না, সেটা কেমনে বলবা? তুমি তো এতটুকুতেই সন্তুষ্ট। এই যে ভাবিকে 1,10,000 টাকা দিয়ে আইফোন 11 প্রো কিনে দিছে, আমি তো তোমার থেকে চাই। কখনো তো এটাও বলো না যে রুমানা একটা ভালো পার্লারে যাও, একটু সুন্দর করে সেজে আসো। সবসময় খালি এটাই বলেছো, এটা না নিয়ে এটা নিলে হয় না, ওটা না নিয়ে এটা নিলে হয় না। এগুলো আমার আর ভালো লাগতেছে না। তুমি পার্লারে গিয়ে 10,000 টাকা খরচ করবা? মানে তুমি কি বলতে চাচ্ছ, একটু বুঝিয়ে বলবা? কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হলে পিচিকে বলবা বাবু হিসু কম করো, ডায়পার বেশি লাগবে। তুমি প্লিজ দয়া করে একটা এক্সট্রা ইনকামের ব্যবস্থা করো। ছাতা মারি আমার কপালে। আচ্ছা চলো, রাগ করতে হবে না, চলো ঘুমাই। আসো। সরি তো, আমি বিরক্ত করো না তো, যাও এখান থেকে। নাস্তা করবো না? আমি খাই না মরি তোমার কিছু যায় আসে? আমাকে নিয়ে তুমি চিন্তা করো। তুমি তো খাবে, আমি সেখানে ছেড়ে যাবো না। মোটেই না, রাগ একদম ভালো। তোমার এই অত্যাচার থেকে বাঁচার জন্য তোমার সাথে কথা বলছি। তাহলে কি করতে হবে বলো? তোমার সকালের লিস্ট করে দাও। লিস্ট করে তো হবে না, লিস্টটা অনেক বড় হয়ে যাবে। এক্সট্রা ইনকামের ব্যবস্থা করো, দরকার পড়লে বাসা থেকে কিছু খরচ করে দাও। বাসার কি খরচ কমাবো? সকালে নাস্তা করা বাদ দিয়ে দিব। আমি সকালে নাস্তা করা বাদ দিয়ে দিব শুধুমাত্র তুমি যাতে ক্রেডিট কার্ড দিয়ে তোমার চুল কালার করতে পারো, সেই কারণে। আমার মনে হয় তোমার উপরতলায় ম্যাডামের বিলাসিতা দেখে আজ এরা কিছু শখ হয়েছে। মানে আজ এরা সব কেন হবে? কোথায় যাচ্ছ? ব্রাশ করতে। এখন কি সকালে নাস্তার মতো ব্রাশ করাটা বাদ দিয়ে দিব? ফ্লাইটটা ডিলে হয়ে গেছে তো এর জন্য তো লেট হয়ে গেল। আমাকে বলতেন ফোন দিয়ে, আমি চলে আসতেন, আপনি আবার কষ্ট করে আসতেন। ভাবি এটা আপনার জন্য। এটা কি ভাবি? এটা হচ্ছে চকলেট, কিন্তু ওভারওয়েটের কারণে অনেক কিছু ফেলে দিতে হয়েছে। ভাবি এগুলো কি দরকার ছিল? এসি লাগিয়েছেন নাকি নতুন? আচ্ছা আমি এসিটা ছাড়ি, আপনার গরম লাগছে না? না ঠান্ডাই লাগছে। আপনার ঠান্ডাও লাগে? জি। এখন তো প্ল্যান করিনি, কিন্তু আমার মনে হয় যে নেক্সট 6 মান্থে কোথাও যাওয়া হবে না। মান্থেই যাচ্ছি থাইল্যান্ডে, এরপর মালয়েশিয়াটাও ঘুরে আসবো একসাথে। ফাইনালি আপনি তো তাহলে কোথাও যাচ্ছেন? যেতে যেতে আমি টায়ার্ড। 5-6 বার তো গিয়েছি, এবার ভাবলাম একটু থাইল্যান্ডে যাই, ব্যাংকক পাতায়া তো ঘুরে আসি, সাথে মালয়েশিয়াটাও। এটা আপনিও পারতেন, প্লাগটা লুজ ছিল, টাইট করে দিয়েছি। না না আমি পারতাম না, আপনি অলরাউন্ডার বলে আপনি পেরেছেন। ভাবি আপনাদের বয়স কত? ভাইয়া মেয়েদের কিন্তু বয়স জিজ্ঞেস করতে নেই, আমার বয়স হচ্ছে মানে 23-এ পড়বো, আপনি 22-ই বলতে পারেন। স্বামীর বয়স যদি স্ত্রীর বয়সের দ্বিগুণ হয় তাহলে আরে ভাইয়া আপনি খুব দুষ্টু, খুব। অনেক টাকা আমাকে যখন প্রপোজ করেছিল এত এত গিফট দিয়েছে, বিয়ে না করে আর কিভাবে থাকি বলে? তাহলে আমি ভাবলাম আপনার সাথে একটু ডিসকাস করি, আপনি তো সব ব্যাপারে ভালো বোঝেন। এত দিলে তোমার জামাই লাইনে আসছে না? যাক ভালো হলো, তাহলে বুঝছে তাহলে 7 লাখ টাকা যদি তুমি আজকে ইনভেস্ট করো, 5 বছর পর বিক্রি করবা প্রায় 14 থেকে 15 লাখ টাকা। কি বলো সব কথা? সময় নাই কিন্তু, সব সেল হয়ে যাচ্ছে, প্রায় 80% সেল হয়ে গেছে, আর মাত্র 20% আছে। শোনো না, আমরা মান্নান ভাইয়ের প্রজেক্ট ইনভেস্ট করি। আমি তো অলরেডি একটা বিজনেস নিয়ে চিন্তা করতেছি, এখন মানান ভাইয়ের প্রজেক্টে ইনভেস্ট করবো কি করে? আর তুমি কি করতেছো? শুধু ফোনে গেমস খেলতেছো আর কিচ্ছু না। এখন আমি একটা জায়গায় ইনভেস্ট করবো, এক্সট্রা টাকাটা কোথেকে পাবো? ডিপিএসটা ভেঙে ফেল। 11 মাস পর এটা ম্যাচিউর হবে। আরে এমন তো না যে টাকা পাবো না, 4 বছরের টাকা তো পাবো, 1 মাসের টাকা মার গেলে যাও। আমি পাগলের মতো কথা বলতেছো। আমি মোটেই পাগলের মতো কথা বলতেছি।
আমি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে কথা বলছি। অদ্ভুত কথা বলো তুমি। যত টাকা ইনকাম করো এর মধ্যে সব করতে গেলে 15 বছর লাগবে। তোমার ডিপোজিটে 3 লাখ টাকা আর আমার গহনা 4 লাখ। তুমি বুঝতেছো? আমরা যদি প্রতি মাসে 30,000 টাকা করে পাই, 5 বছরে 18 লাখ টাকা। তুমি যাও ওদের অফিসে, প্রজেক্ট দেখো। আর ভাইয়াকে তো আমরা চিনি। আই শুনো, আমাকে 30,000 টাকা দাও, আমি শপিং এ যাবো। এক্সকিউজ মি, আমি ফোনে কথা বলছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি স্যার, চিতা একজন ভদ্রলোকের সাথে কথা বলার সময় মিডিয়াতে কখনো ঢুকবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বিজনেসের ব্যাপারে কথা বলতেছি। সেটা একদম ঠিক বলেছো। আমাকে একটু ওয়েড্রোব কিনতে হবে। শীতো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ চলো না, আমরা কালকে বাইরে খেতে যাই। আমার না খুব বাইরে খেতে ইচ্ছে হচ্ছে। কালকে ঠিক আছে। গত 2 মাসে কিন্তু ঠিক টাইম মতো ঢুকছে। তুমি এক কাজ করো না, একটু মান্নান ভাই একটু বলো। অস্থির হচ্ছ কেন? গত 2 মাস তো ঠিক টাইম মতো ঢুকেছে। ওই বলছিলাম আজকে 12 তারিখ, তো এখন পর্যন্ত টাকা ঢুকে নাই। ঢুকে যাবে সম্ভবত। এত অধৈর্য হচ্ছে কেন? হ্যাঁ, যে আপনার ঘরে আছে না, আমি তো আমার নামের বারবার কল দিচ্ছি। নাকি কি বললো? পুলিশ অফিসটা সিল করে দিছি। আমরা মনে হয় আমাদের টাকা ফেরত পাবো না। পাওয়া ব্যাগ থেকে তারেক আমরা ইএমআই দিয়ে সময় হয়ে যেতে এই মাসের 15 তারিখের মধ্যে মিনিমাম অ্যামাউন্টটা দিতে হবে। ভাইয়া, তোমার কাছে 10,000 টাকা হবে? আচ্ছা 10,000 না হোক, 8,000 টাকা ম্যানেজ করে দিতে পারবা? আমার আসলে টাকাটা খুব দরকার। হ্যালো, তিনি আপনি ফোন ধরেন না কেন? সমস্যা কি আপনার? ভাই একটু ব্যস্ত ছিলাম। রং মারেন না, আমার সাথে সব ফাইলামি করবেন না। আমার সময় কাম আছে, আপনি কালকের মধ্যে 2 লাখ টাকা যদি ম্যানেজ করেন। বলছি 3 দিনের মধ্যে টাকা না দিলে তোমার গয়না বিক্রি করে দিই। তোর কি মনটা খারাপ? কি এসে তারে? কিছু না মা। বাবা, আমার কাছে খুলে কর। আমার জানি মনটা কয়দিন ধরে কেমন করে করতেছে। আমার তোমার মনে আছে ছোটবেলায় যখন আমার মন খুব খারাপ থাকতো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো, মাথায় হাত বুলাই দিতাম, পুরো ফু দিয়ে দিতাম। আমার বারবার একটা কথাই বলতা যে সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। ওর কাম করিস না।